মানুষ যদি রাগের ভাষা বুঝতো তাহলে কোনো সম্পর্কই নষ্ট হতো না। অতিরিক্ত বিশ্বাস আর আস্থা মানুষকে একসময় খুব একা করে দেয়। কিছু মানুষ কথার মাধ্যমেই আঘাত করে, কিন্তু সবথেকে বড় আঘাতটা তখন লাগে যখন প্রিয় মানুষটা অবহেলা করতে শুরু করে। এই পৃথিবীতে মানুষ হয়েও মানুষ চেনা যায় না। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? যে তোমাকে যতটা সম্মান দেবে তুমিও তাকে ততটাই সম্মান দিও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এ যুগে মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে মানুষ সম্মান দেওয়াটাও বন্ধ করে দেয়। কেউ যদি তোমাকে অকারণে বারবার ব্যস্ততা দেখায় তাহলে বুঝে নিও সে আসলে দূরত্ব চায়। সময় খারাপ গেলে কেউ হাত ধরে না, সবাই শুধু ভুল ধরে। গরিবের কপালে কখনো ভালো কিছু লেখা থাকে না, শুধু লেখা থাকে অবহেলা। প্রতিটা মানুষ মূলত একটা অসমাপ্ত বই। কেউ কাউকে কোনোদিন পুরোপুরি পড়তে পারে না। সম্পর্ক আর বিশ্বাস দুজন পরম বন্ধু। সম্পর্ক রাখো বা না রাখো, বিশ্বাস অবশ্যই রাখো। কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক নিজের থেকেই চলে আসে। মিথ্যা তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে। স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিচ্ছু হয় না। তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো, আর তুমি যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ। যারা জল দিয়ে স্নান করে তারা শুধু কাপড় বদলায়, আর যারা ঘাম দিয়ে স্নান করে তারা তাদের পরিবারের ভবিষ্যৎ বদলায়। কেউ কারণ নয়, কেউ কারো ছিলও না। সবাই প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরিয়ে গেলে চলে যায়। সবাই বলে ভালো থেকো, কিন্তু কেউ বলে না যে তোমার ভালো থাকার দায়িত্ব আজ থেকে আমি নিলাম। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা আমাদের যন্ত্রণাগুলো লুকিয়ে হাসতে পারি। আবেগ কাঁদতে শেখায়, আর বাস্তবতা মানুষকে নতুন করে বাঁচতে শেখায়। নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে কখনোই তর্কে জেতা যায় না। কারণ তারা তাদের প্রত্যেকটা মিথ্যা যুক্তি দিয়ে তাদের নিজেদের কথাগুলোকে সাজিয়ে তোলে। মানুষের জীবনের পতন সেদিন থেকে শুরু হয়ে যায় যেদিন মানুষ আপন মানুষকে হারানোর জন্য পরের পরামর্শ নেয়। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, বরং চুপচাপ বসে অপেক্ষা করো। দেখবে সময় আসলে সময় জবাব দিয়ে দেবে। প্রয়োজন ফুরলে ওষুধ বিষ হয়ে যায়, আর আমরা তো সাধারণ মানুষ। একটা কথা কি জানো তো, বিশ্বাস করাটা ভুল নয়, কিন্তু কারো বিশ্বাস নিয়ে খেলা করাটা অনেক বড় ভুল। একটা কথা কি জানো তো, খুব প্রয়োজন না হলে এখনকার দিনে কেউ কাউকে মনে রাখে না। অন্ধের দেশে আয়না বিক্রি করা আর বিশ্বাসঘাতককে বিশ্বাস করা একই ব্যাপার। যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো। হয়তো কিছুটা কষ্ট তোমাকে পেতে হবে, তবুও তোমার মূল্য যে বোঝে না কখনোই তার অপেক্ষায় বসে থেকো না। কারো পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন তার পছন্দ হয়ে থাকাটা অনেক কঠিন। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সবকিছু শেয়ার করা যায়। রাগ করা যায়, অভিমান করা যায়, ঝগড়া করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। সুখ নয়, আমি দুঃখেই খুশি, সুখটা তাকে দিও যাকে আমি ভালোবাসি। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এই শহরে আপন বলতে
শুধুই তোমার নিজের ছায়া। কখনো কখনো কিছু সম্পর্ক শেষ করাই ভালো, অহংকারের জন্য নয়, বরং নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য। এই পৃথিবীতে সুখে আছে এমন মানুষ খুঁজতে গিয়ে দেখলাম পৃথিবীতে বিবেকহীন মানুষগুলোই বেশি সুখী। ইচ্ছে থাকলে উপায় বের হয়, আর ইচ্ছে না থাকলে অজুহাত বের হয়। কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতিটাকে বোঝা ঠিক ততটাই কঠিন। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল। না আছে সুখ, না আছে দুঃখ, নিজেও ঠকে না, আবার কাউকে ঠকায় না। না আছে হিংসা, আর না আছে শত্রু। জীবনে ব্যস্ত হয়ে যাও, দেখবে মন খারাপ করার সময় পাবে না। একটা কথা কি জানো তো, কেউ ব্যস্ত নয়। যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেবে। আমি সঠিক, এটা হলো আত্মবিশ্বাস। শুধুমাত্র আমি সঠিক আর বাকিরা সবাই ভুল, এটা হলো অহংকার। একটা কথা কি জানো তো, কিছু সম্পর্ক অল্প দিনের হলেও তার রেখে যাওয়া স্মৃতিগুলো সারা জীবনের। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই। শুধু উচিত কথা বললেই আপনি মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। খুব বেশি প্রয়োজন না হলে এখনকার দিনে কোনো মানুষ কোনো মানুষকে মনে রাখে না। একটা কথা কি জানো তো, যে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য দুজন মানুষই চেষ্টা করে সেই সম্পর্ক কোনো দিনও নষ্ট হয় না। যে তোমাকে আঘাত করেছে তাকে ভুলে যাও, কিন্তু সেই আঘাত থেকে তুমি যা শিক্ষা পেয়েছ সেটা কখনোই ভুলে যেও না। স্বার্থপর মানুষ চিনতে আয়না লাগে না, শুধু সঠিক সময়ের প্রয়োজন হয়। শিক্ষা শুধু বই থেকে পাওয়া যায় না, অনেক সময় কাছের মানুষগুলো না চাইতে অনেক শিক্ষা দিয়ে যায়। জীবনে এমন একটা প্রিয় মানুষ থাকা উচিত যে বুঝবে আর বোঝাবে, কিন্তু কখনোই ছেড়ে চলে যাবে না। সব কিছু কি আর কান্না করে পাওয়া যায়? কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দিতে হয়। রাধা একবার শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমি তোমার কোথায় কোথায় আছি? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, তুমি আমার হৃদয় স্পন্দনে, আমার শরীরে, আমার মনের সব জায়গাতে রয়েছ। তখন রাধা জিজ্ঞাসা করলেন, তাহলে এবার বলো আমি তোমার কোথায় নেই? তখন শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, তুমি আমার ভাগ্যে নেই।